করার সুযোগ দিবেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোন নেতাকে দুনিয়ার লাইনে, কোন বিএনপি, কোন বিভিন্ন দুনিয়াবি লাইনে কাউকে সুযোগ দিবে না। কিন্তু দুই প্রকার মানুষের ব্যাপারে আল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে প্রথম সুপারিশ করবে নবীগণ, দ্বিতীয় সুপারিশ করবে উলামায়ে কেরাম, সুম্মাল উলামা। উলামা যারা হয়েছে, আলেম যারা হয়েছে, শরীয়তের দৃষ্টি বিভিন্ন কিতাবাদি পড়ে যারা হক্কানি আলেম হয়েছে, এদেরকে হিসাব ছাড়া, কোন হিসাব নাই। হাফেজের ব্যাপারে হিসাব আছে 10 জন, কিন্তু যারা আলেম এদের কোনো হিসাব নাই। ওই দিন আলেমের সাথে যারা মহব্বত রেখেছে, মাদ্রাসায় যারা রেখেছে, হাসরের দিন আল্লাহ একটা ওসিলা করে হলো বান্দাকে মাফ করে দিবেন। জাহান্নামের ফায়সালা হয়ে যাবে। আল্লাহ বলবে, তাকাইয়া দেখো এই বান্দার কোন নেক আমল আছে নাকি? কোন নেক আমল নেই। আল্লাহ এক পর্যায়ে বলবে, দেখো বান্দার কোন দুনিয়াতে ভালো মানুষের সাথে সম্পর্ক আসেনি, খুঁজে দেখবে নাই। এবার বলা হবে, দেখো এই বান্দার বন্ধুর সাথে আলেমের সম্পর্ক আসেনি। বলে হ্যাঁ। বলে যাও এই বন্ধুর ওসিলা করে আমি আল্লাহ দয়ার ক্ষমতার পাওয়ার দিয়া তার জান্নাতের মেহমান বানায় দিলাম। তো বলতেছিলাম, ওই দিন উলামায়ে কেরাম আল্লাহ সুপারিশ সুযোগ দিবেন, আর উলামাদের সাথে যারা বন্ধু রাখবে কিয়ামতের দিন দুর্বল অবস্থায় যখন দেখবে, উলামায়ে কেরাম করবে, আসো তুমি তো আমাদের লোক, মাদ্রাসায় আমাদের সাথে সম্পর্ক রেখেছো। তো আল্লাহ তাআলা এই পাওয়ার দিবেন কোরআনে হাফেজদেরকেও 10 জন যারা জাহান্নামী হবে, ওয়াজিব, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন বান্দাকে আল্লাহ হাসরের ময়দানে সুপারিশ করার সুযোগ দিবেন। তাহলে হাফেজ হইলে লাভ আসেনি। আপনারা এবার চিন্তা করেন, আলেম হইলে লাভ আসেনি। এবার বলবেন হাফেজ আলেম হয়ে না খাইয়া মরেছে। না না, চাকরি নাই, সার্টিফিকেট নাই। যদিও চাকরি নাই, সার্টিফিকেট নাই, কোন আলেম মরে নাই, না খাইয়া ভিক্ষার থালা নিয়ে বলে নাই আমার টাকা দাও, আমার বিবাহ শাদী করেছি, আমার ঘর চলে না, প্রমাণ নাই। বরং আজ পর্যন্ত তাকাইয়া দেখো যারা ভালো আলেম, দুনিয়াতে আল্লাহ সম্মান দিবে, আখিরাতেও সম্মান দিবে। এজন্য বলতেছিলাম, ছেলে সন্তান যাদের আপনাদের আছে, মাদ্রাসায় দ্বীনের শিক্ষা করান, এরপরে আপনি ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই। কিন্তু ছোট থেকেই ছোট কিছু মানুষকে মূর্খ বানায় দেয়।